কি অবস্থা সবার? আশা করি খুব ভালো। তো আজকে বিপিএল কে কত রান করেছে সেটি নিয়ে আসলে কথা বলবো। বিপিএল 2025-এ এখন পর্যন্ত কার রান বেশি এবং কার রান কত আছে সেটি নিয়ে কথা বলবো। তো এবারে বিপিএল এর সবচেয়ে সফল ব্যাটসম্যান হচ্ছে তানজিদ হাসান তামিম। তিনি আসলে ঢাকা ক্যাপিটালসে খেলছেন। তো তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত রান করেছে হচ্ছে 10 ইনিংসে 420 রান। 10 ইনিংসে 420 রান করতে পেরেছে তানজিদ হাসান তামিম। তিনি ঢাকা ক্যাপিটালসে খেলছেন। তিনি আসলে লিস্টে প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয়তে রয়েছেন এনামুল হক বিজয়, 10 ম্যাচে 379 রান করতে পেরেছেন। তারপর রয়েছে লিটন কুমার দাস। যে লিটন কুমার দাস আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ে যাওয়ার পর তাকে আসলে দলে নেওয়ার জন্য দর্শকরা ভক্তরা আসলে খুব করেই চাইছেন যে লিটন কুমার দাস আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পায়। তো লিটন কুমার দাস এবারে বিপিএল এ আসলে প্রথম দিকে খুব বেশি ভালো করতে পারে নাই, তবে আস্তে আস্তে তিনি আসলে ভালো ব্যাকআপ করেছেন। তিনি আসলে 9 ম্যাচ খেলে 348 রান করতে পেরেছেন, যেখানে তানজিদ হাসান তামিম তিনি 10 ম্যাচ খেলে করেছে 420 রান। তো সেখানে লিটন একটা ম্যাচ কম খেলেই করতে পেরেছে 348 রান, সেটা আসলে অনেক ভালো। তিনি এখন আসলে ভালো একটা ফর্মে রয়েছেন, সেটা আসলে বোঝাই যাচ্ছে। তো 4 নম্বরে রয়েছে জাকির হাসান। জাকির হাসান তিনি 9 ম্যাচে 342 রান করেছে এবারে বিপিএল এ। তিনি আসলে 4 নম্বর স্থানে রয়েছেন। 5 নম্বর স্থানে রয়েছেন হচ্ছে ক্লার্ক। তিনি 8 ম্যাচ খেলে 335 রান করতে পেরেছেন। এবং 6 রয়েছে ইয়াসির আলী রাব্বি, যিনি 10 ম্যাচ খেলে 331 রান করতে পেরেছে। এবং 7 রয়েছে কুশদিল শাহ, পাকিস্তানের কুশদিল শাহ। তিনি আসলে 9 ম্যাচ খেলে 288 রান করতে পেরেছে। তো এবারে বিপিএল এর ব্যাটসম্যানের দিক থেকে আসলে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান সাকিব তারা আসলে ভালো একটা শুরু দিতে পারছে ঢাকা ক্যাপিটালসকে। ভালো একটা ফর্মে রয়েছে তারা দুজন। লিটন প্রথম দিকে ভালো একটা ফর্মে ছিল না, আস্তে আস্তে আসলে সেও ভালো ফর্মে ফিরতে শুরু করেছে এবং ভালো রান করছে। বল তাদের ব্যাটে আসছে। তবে তানজিদ হাসান তামিম তিনি খুব ভালো ব্যাটিং করছে। এবারে বিপিএল এর সর্বোচ্চ রানটা আসলে তারই, 420 রান। তো বিপিএল শেষ হলে দেখা যাবে কে কত নম্বর স্থানটা দখল করতে পারে।